হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে এগ ফিঙ্গার। প্রথমে আমি কয়েকটি ডিম ফাটিয়ে নেব একটি মিক্সিং বোলে। আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে মেশাবো অল্প কটি লঙ্কা কুচি করে নেব, একটা লঙ্কা কুচি করে নেব, অল্প পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, অল্প ধনেপাতা কুচি নিয়ে নিলাম, এছাড়া অল্প একটু আদা রসুন লঙ্কার পেস্ট নিলাম, মানে 1/4 চামচ মতো। আর নিলাম অল্প করে নুন দিয়ে এবার ব্যাটারটা খুব ভালো করে মিশ্রণটি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি এই বাটিটিতে ডিমটা স্টিম করব, তার জন্য আমি এই আইসক্রিমের বাটিটির মধ্যে আমার একটি পুরনো আইসক্রিমের বাটি ছিল, এর মধ্যেই আমি এটা স্টিম করব। সেজন্য আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। তার আগে অবশ্য বাটিটা আমি তেল দিয়ে গ্রিস করে নিয়েছিলাম, যাতে মিশ্রণটি স্টিম হওয়ার পর এর মধ্যে চিপকে না যায়। তারপর এটি আমি কভার করে স্টিম করতে দেব। আমি কড়াইতে একটা জল দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি এই ডিমের মিশ্রণটি রাখলাম। আমি এখানে এটা স্টিম হতে দেব। এখন এটা এভাবেই 15-20 মিনিট স্টিম হবে। আমার ডিমটাকে স্টিমস হয়ে গেছে। এগুলোকে আমি লম্বা লম্বা করে এগ ফিঙ্গারের মতন করে কেটে নেব। বেশি লম্বা হয়ে যাচ্ছিল বলে আমি মাঝখান থেকে কেটে নিলাম। এবার এইগুলোকে আমি প্রথমে ময়দা দিয়ে কোট করে, তারপর ময়দা আর কর্নফ্লাওয়ারের স্লারিতে কোট করে নেব। প্রথমে ড্রাই ময়দা দিয়ে কোট করার ফলে আর স্লারিতে কোট করার ফলে ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালোভাবে এর মধ্যে লেগে যায়। ভালো করে চেপে চেপে 4 সাইড দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে দিতে হবে। এইভাবে আমি সবকটা ব্রেড ক্রাম্বসের মধ্যে প্রথমে শুকনো ময়দা কোট করে, তারপর কর্নফ্লাওয়ার আর ময়দার স্লারিতে এটাকে কোট করে, তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। আমি ভাজার জন্য এই এগ ফিঙ্গারগুলো ভাজার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এইভাবে আমি সবকটা কোট করে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু আমি ঘরেই বানিয়েছি। মিক্সিতে প্রথমে ব্রেডের স্লাইসগুলো মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে, তারপর এটা কড়াইতে নেড়ে নিয়েছিলাম, একটু মানে হালকা করে শুকনো কড়াইতে ফ্রাই করে নিয়েছিলাম। আর তারপর তার মধ্যে অল্প বিটনুট, একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম, যাতে আরও টেস্টি হয় খেতে। এটা মিডিয়াম ফ্লেমে তেলটা সাথে ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে এটা ফ্রাই করতে হবে। আমি আপাতত 4টেই ফ্রাই করছি, বাকিগুলো কন্টেনারে স্টোর করে রেখে নেব। আপনারা এভাবে ইভিনিং স্ন্যাক্স হিসেবে বানাতে পারেন। আমি সিঙ্গেল কোটিং করে নিলাম, যেহেতু বাড়ির লোকের জন্য বানাচ্ছি। কিন্তু আপনারা যদি কোনো পার্টির জন্য বানান, কিটি পার্টি বা ঘরে কোনো পার্টি হলো তখন বানাতে চান, তাহলে এটা ডবল কোট করে নেবেন। মানে একবার প্রথমে ডিমের কিউবসগুলোকে প্রথমে একবার ময়দায় কোট করে স্লারিতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে আবার স্লারির মধ্যে
ডুবিয়ে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিতে হবে। আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এগুলোকে সার্ভ করব গ্রিন চাটনি আর টমেটো কেচাপ দিয়ে। কেমন লাগলো ফ্রেন্ডসরা আমার এই রেসিপিটি কমেন্টস করে জানাবে, আর নিজের ফ্রেন্ডসদের জন্য, বাড়ির লোকেদের জন্য একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে।